ভয় পাই প্লিজ। জিনিসপত্র টাকা দিয়ে যাবে প্লিজ। আপু না ছাগল স্টুপিড ইডিয়েট, আমি এরকম বিপদে পড়ছে, এখন যদি টাকাটা মাটি ধরে ফেলতো কি হতো? তুমি খুব ভালো চালাইছো। সরি ভাইয়া, আমি রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারি নাই এখানে আপনার কি জোরে লাথি লাগছে। সরি বললাম তো ভাই, সরি বললাম তো, আমি তো বুঝি নাই না কেন। খ্যাত একটা ফাঁকের একটা স্টুপিড শুটিং বোঝে না খ্যাত। শোনেন, এক্সকিউজ মি, এদিকে আসেন না। আপনি এখানে কি করতেছেন? ফোন দিয়ে আসছেন তাই না? না একটু শুনেন না, আমি আসলে এখানে দুইটা কারণ জানেন। প্রথম কারণ হচ্ছে আপনি কখন পাবেন, আপনাকে কখন আমি সরি। কারণটা হচ্ছে যে ঢাকাতে দৌড়াদৌড়িতে না মানে একটা বয়স্ক লোক ঢুকে গেছে। লোকটা এমন জোরে জোরে নাক ভালো করে বসতে পারছে, এই জন্য এখানে দাঁড়ায় আছে। সবই ঠিক আছে, আচ্ছা একদম ঠিক করেন নাই। একজন অপরিচিত মানুষকে চেনেন না জানেন না, হুটহাট করে সেখানে তোকে গালিগালাজ করে না তাই না? গালিগালাজ করছেন ভালো কথা, তো লাথি মারে কত লাগছে জানেন? সরি তো বললাম, আমি আসলেই সরি। সরি বললে মনে হয় খুব আমার ব্যথা ঠিক হয়ে যাচ্ছে। খুব বাজে একটা কাজ করছেন আপনি, আমার খুবই বাজে। আমি তাহলে কি করতে পারি বলুন? কিছু করতে হবে না, আপনি আপনার রুমে যান। শুনুন না দাঁড়া, আপনি চিটাং যাচ্ছেন তো না? মানে আপনার বাড়ি চিটাং নাকি? করতে যাচ্ছি। ওকে, ভেরি গুড। আপনার একদিনের ঘোরার খরচ আমি দিব, আমি স্পন্সর। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার কাছে একটা অফার আছে যে আপনার ব্যাগ ট্যাগ যা কিছু আছে সবকিছু নিয়ে আমাকে মেনে চলে আসে। ওখানে আর একটা এক্সট্রা সিট আছে, সেটা আরো 3টা এক্সট্রা আছে উপরে দিকে। আপনি সুইট আছেন, তার চাইতে বেশি সুইট জানেন। আসতেছি আমি ব্যাগ নিয়ে। আমরা কোন স্টেশনে নামলাম? ও পাহাড়তলি। কই যাবেন? আগ্রাবাদ। আগ্রাবাদ গাড়ি আসবে? না তাহলে লোক ভাবতে। আপনি কোথায় যাচ্ছেন? যাবো। আগে কোনো গেছেন আগ্রাবাদ? আমি ফার্স্ট টাইম আসলাম চিটাগাং। রাত হয়ে গেছে অনেক, একা একা যাবেন? কিছু মনে না করলে একটা কথা বলি। বলেন। চলেন আমি আপনাকে নামা দিই। এত কষ্ট করবেন আপনি? এত ভাবারই দরকার নেই, চল। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। থ্যাংক ইউ কেন? এই যে আমাকে এগিয়ে দিলেন হোটেল পর্যন্ত, এত টেক কেয়ার করলেন, নাইস গাই, দ্যাটস রাইট। তাহলে আপনি যান, তুমি রাত হয়ে গেছে তো। আপনি কিন্তু চাইলে হোটেলে চেক ইন করতে পারছেন। এখানে কেমন জানি একটু কনজেস্টেড। কি বলেন? আমি গুগলে সার্চ করে ওদের রুম দেখেছি, সুন্দর, হ্যাঁ অনেক ক্লিন এন্ড ভিউ অনেক সুন্দর। আমার একটু পড়ানো হবে, রাইট? 5 স্টার। ওকে, তাহলে তো কিছু বলার নেই। তাহলে যান, সি ইউ টুমরো। আমাকে দেখা হচ্ছে। আরে তো বৃষ্টি কারণে আপনি গেলেন। আপনি কেন, কোনো সমস্যা হয়েছে? আমি আপনার জন্য বের হয়েছি, মানে আপনাকে খুঁজতে। আমাকে সেট করতে আসেন। মানে হচ্ছে আমি আপনাকে এখন পৌঁছে দিব। এই বৃষ্টিটা কি আপনি হোটেলে পৌঁছাবেন? অনেক ঝড়, আপনি ভিতরে যান, আমি চলে যেতে পারবো, সমস্যা নেই। দেখেন এটা তো আমার দায়িত্ব, আপনি পৌঁছে দিচ্ছেন, এখন আমি আপনাকে পৌঁছে দিব। না ঠিক আছে, কিন্তু মানে আমি আপনাকে পৌঁছে দিচ্ছি, আপনি আমাকে পৌঁছে দিবেন, আপনি আমাকে আপনাকে আবার পৌঁছে দিব, আপনি আমাকে আমি আপনাকে, আপনি আমাকে এটা করতে না।
একবার শেষ। তা কিসের দেখেন, আমি আপনাকে পৌঁছায় দিতেছি, একটা হোটেল দেখে আপনাকে পৌঁছায় দিব। আমি নিব না আপনাকে। দিবেন না? না। আমি আপনাকে যে কাজটা না করে আমি সেই কাজটাই বেশি করি তো। আমি তো আছি, আপনি যেতে পারবেন না। তাহলে আপনার জন্য কোনো মেয়ে হবে? আরে আবার মেয়ে করতে। তাহলে কি প্রবলেম? চলেন একটা রিকশা ডাকি। দেখেন আপনাকে তো আমার সাথে যেতেই হবে, এই সমস্যার সমাধান তো আমাকেই করে দিতে হবে। Okay, okay. দেখেন আমি ট্রেনের ঘটনার পর অনেক গিল্ট ট্রিপ খাচ্ছি। আচ্ছা আমি একটা কথা বলি, আপনি গিফট খাবেন না প্লিজ আমার কথা বলি। কি? মানে খুব সুন্দর, আপনি খুব অনেক সুন্দর। না সেটা একটা চাপা মেরে দিচ্ছি আপনাকে স্যার। বড় হোটেলে যাবো, মানে এই হোটেলটাও আমার জন্য অনেক বড়, বুঝছে? আমি হচ্ছে কি ওই যে ছোটখাটো একটা হোটেল খুঁজছে, যেটা একটু কম তো। ও আচ্ছা এই সমস্যা। ছোট কত বাজেট আপনার? আচ্ছা তাহলে কি 3000? কাছাকাছি আর একটু কম। 2000। হ্যাঁ এক্স্যাক্টলি, দুই জাস্ট কিছুটা কম। 2000 এর নিচে হোটেল পাওয়া যায়? 450 টাকা। হ্যাঁ মানে পাওয়া যায়, ওই ছোট ছোট রুম এমনি ভালো আছে, ওই সাবান দেয় ছোট একটা, জাস্ট ছাড়পোকা আর ঝামেলা ওইটা দিস। আপনার মাথায় কোনো ঝামেলা আছে? 450 টাকা দিয়ে আপনি ট্রিপে বের হয়েছেন কেন? 450 টাকা নিয়ে আসি নাই তো, 450 টাকা নিয়ে আসিনি, মানে খুব ইচ্ছা ছিল একটা কেবিন নিয়ে আসবো নিজে নিজে, এটা নিতে গিয়ে টাকা শেষ হয়ে গেছে। চলেন। কোথায়? দেখেন আমি না এখানে সিঙ্গেল রুম পাই না, একটা সুইট নিছি যেখানে দুইটা বেডরুম আছে। হ্যাঁ। তো আপনি কি বেডরুম দেবেন? আমি একটা বেডরুম থাকবো আরামে, একটা বেডরুম ভাড়া দেখে যতটা খারাপ মনে হয় অতটা খারাপ কিন্তু আপনি না, এটা আমি জানি। এখন চিন্তা ভুল করি না, চলেন। না। আপনি তো সবসময় এরকম নাটকবাজ। হ্যাঁ সুন্দর, আপনি তো সুইট বলছেন তাই না? দুইটা সেপারেট বেড থাকে আলাদা রুমে। আমিও সেটাই জানতাম, এটা জেনেই আসলে আমি আসলে কখনো এগুলো নেই, চেক ইন করে নেই, নিয়ে আসিনি, ফার্স্ট টাইম আসা। হোটেল লোকজন খুবই স্মার্ট, খুবই স্মার্ট, আমিও স্মার্ট। আমি ম্যানেজ করবো, আমি কিছু মনে করিনি, আপনি কোনো টেনশন নেই না ম্যানেজ। আমি তো চিন্তা আমি ভয় পেয়েছি, আমি ভয় পাচ্ছি। ওদিক কাউচ আউচ। থাকেন ওখানে, একচুয়ালি করবেন না, এটা হলে নক দিবেন, ওটা করে দিব, ওষুধ ইউজ করবেন, বের হয়ে যাবেন। That's it. আপনি রিসেপশনে চলে যাবো। Good. আর কিছু? গুড নাইট। কি ব্যাপার, আপনি কি ঢাকা চলে যাচ্ছেন নাকি? না আমি আছি আরো দুই দিন। ও তাহলে এগুলো গোছাচ্ছেন কেন? গোছানোর সময় হয়ে গেছে তাই। একদিন তো থাকলাম, কালকে রাতে তো খুব ভালো ঘুমাইছে আমার। আজকের দিনটা খুব ভালো ছিল, খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম ফিরলাম, সবকিছু মিলায় ওয়েদারটা একটু অন্যরকম, কিন্তু এই ওয়েদারটাতেও কিন্তু একটা মজা আছে। So, আমার মনে হলো যে এখন আসলে আমার বের হয়ে যাওয়া উচিত হলো। আপনি তো যেতে পারবেন না, আপনাকে আরো একদিন থাকতে হবে। না 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 প্লিজ দেখেন, অলরেডি আপনি অনেক বেশি কিছু করে ফেলছেন আমার। এখন আমি একটু আমার মতো করে সবকিছু কি দেখা তো হবেই, কিন্তু হোটেলটা আলাদা, এছাড়া এমনি দেখা হবে। ও আচ্ছা, আপনার কি খারাপ লাগছে যে একটা মেয়ে সমস্ত এক্সপেন্স একটা বিয়ার করছে, একটা পে করছে? আপনি খারাপ লাগে, আপনি একটা কাজ করতে পারেন, একদিনের বিল পে করে দেন। হ্যাঁ ইচ্ছা করে মজাটা নিলেন না, একদিনের বিল আপনি দিয়ে দেন। দিতাম আমি, আমার কাছে থাকলে আমি একদমই কৃপণ না, বুঝছেন, আমি দিতে পারতাম, আমি দিয়ে দিতাম। আমি বেরোচ্ছি এক মিনিট, আচ্ছা আপনি রাগ করছেন কেন? আমি এমনি লিসেন, আপনাকে আসলে দরকার আমার, আপনি দেখেন আপনার মতো একজন মানুষই দরকার। বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে লোকাল গ্রিপ এত কিছু ডিল করতে পারে। আপনি ইভেন চাইলে হোটেল এই সুইটটার ভাড়া কিন্তু 450 আনতে পারেন, কিন্তু ওটা পারবেন আমার মনে হয়, থাকতে পারেন। লেনদেনের হিসাবই করছি। আপনি আমাকে একটা হেল্প করবেন। আমি তো আসলে যেটা ফর দ্য ফার্স্ট টাইম আসলাম, একটা কারণে এসেছি। একজন ভদ্রমহিলাকে আমার খুঁজে পেতেই হবে, খুব দরকার। তাকে খুঁজে বের করতে আপনি আমাকে হেল্প করবেন। ব্যাস এতটুকুই? এতটুকু? এটা তো কোনো ব্যাপারই না। ওনার ছবি আছে? হ্যাঁ ছবি আছে, ফোনটা তো ঘুমিয়ে আপনাকে পরে দেখাচ্ছি। অ্যাড্রেস? ব্রেনটাকে মাঝে মধ্যে একটু কাজে লাগাবেন। কথা যেভাবে আপনি বলেন তাতে অনেক কাজে লাগে, কিন্তু আপনার ব্রেনটা মনে হয় একটু কম কাজে লাগে। অ্যাড্রেস যদি আমার কাছে থাকতো তাহলে কি আপনার কাছে আমি হেল্প চাইতাম না, যেতে পারতাম, তাই না? এলাকার নাম জানি, এক্স্যাক্টলি বাসার অ্যাড্রেসটা আমি বলতে পারবো। রাখলা কেন? এই রামতলি এদিক দিয়ে নামেন। উনি এখানে থাকে কোথায় জানো? দেখো তো চেনেন কিনা? হ্যাঁ চেনেন? জানে? থ্যাংক ইউ ভাই। মুখে বললো ডানে, হাত দিয়ে রাখলে ভালো। আমি বাস্তব পেয়েছি। একটা রাস্তা দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ। আচ্ছা উনি আমার আত্মীয়, নাম্বারটা হারাই ফেলছি তো খুঁজতেছিলাম। বাসা এখান থেকে এর উপরে উপরে এটা নেক্সট উপরে। এই ঠিক আছে চাচা, ধন্যবাদ। এই জন্য হলো ডানে যায় ডানে আই আরে দৌড়েন না, দাঁড়ান, আসেন দমনে নেই। আরে কি ব্যাপার আজব আসেন। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো ঠিক ছিলাম না। তুমি কি কাউকে খুঁজছো? আমার নাম মিতু, মৃত্যু? সুমাইয়া রহমান মিতু। উমাইয়া রহমান? মিতু নামটা আপনি দিয়েছিলেন, আমার বাবা আশরাফ রহমান। কত বড় হয়ে গেছে তুই তোর কাছে আসতে তাই, কিন্তু আমি বিশ্বাস কর, তুই তোকে ভুলিনি। সব সময় শুধু তোর কথা মনে পড়েছে। আমি আসলে পরিস্থিতির চাপে পড়ে তোকে আনতে পারিনি। এই যে একটা ঘটনা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মিতু। আমি তোমাকে কিছু বলতে চাই। আমি জানি না আমার কথাগুলো শুনলে পর কি হবে। আমাকে কথাগুলো বলতেই হবে। তোমাকে মিথ্যে কথা বলে বাবা আমাকে বিয়ে দিয়েছিল। আমার আগেও একবার বিয়ে হয়েছিল, এই বিয়েটি গেলি। মিতু হচ্ছে আমার মেয়ে। পরিস্থিতির চাপে পড়ে তোমাকে কথাগুলো বলতে পারিনি। আর একটা কথা বলবো না, যখন বলার দরকার ছিল তখন বলনি। মিতু, দোষ করেছে তোমার মা। আমাদের কিন্তু কোনো সন্তান নেই, চোখে যে আক্ষেপ সেটা কেবল আমরাই জানি। মিছে মিছে উপরওয়ালাকে দোষ দিয়েছি, উপরওয়ালা তো কোনো দোষ করেনি। তুমি আমাকে আর আঙ্কেল বলে ডাকবে না, আমাকে বাবা বলে ডাকবে। ভেতরে আসো। আমি এখানে থাকবো না, চলে যাবো হোটেল। তুমি আসো। থ্যাংক ইউ আঙ্কেল। কি হয়েছে? পারতেছি না, দেখতে পাচ্ছি আপনি কান্না করছেন, কি হয়েছে? জানি না, কিন্তু আপনার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। এই এখানে অনেক ব্যথা করতেছে। আজকে তো চলে যাবো, তাই না? ভালো মানুষ। তুই বেদবি না নিলে একটা কথা বলি। আমি না খুব অল্প সময় কিভাবে আপনাকে ভালোবেসে ফেলছি, এখন খুব খারাপ লাগতেছে। এরপর তো আর দেখা হবে না। সরি, ইচ্ছা করে তো বাসি নাই, এটা সরি সরি। এটাকে কি বলে জানো? কি বলে? প্রেম, প্রেমিক, ভালো প্রেমিক।